বাসায় যদি হুটহাট মেহমান চলে আসে তাহলে কিন্তু ঝটপট আপনারা কয়েক মিনিটের মধ্যে মজাদার নাস্তাটি তৈরি করে নিতে পারেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। মাই নেম ইজ মাহিন অ্যান্ড মাই চ্যানেল নেম ইজ নুরাইন ডায়েরি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। ডিম আর পাউরুটি দিয়ে হাতে মাত্র 10 মিনিটের সময় নিয়ে এই মজাদার নাস্তাটি তৈরি করে নিতে পারেন। এগুলো খেতে অনেক টেস্টি আর হেলদি। আপনারা চাইলে কিন্তু সকালে বা বিকালে এই নাস্তাটি খেতে পারেন। আর আপনারা চাইলেও কিন্তু বাচ্চাদের টিফিনেও এই নাস্তাটি দিতে পারেন। তারা কিন্তু খুব মজা করে এই নাস্তাটি খেয়ে ফেলবে। প্রথমে লাগবে আমাদের একটা ডিম। এরপর আমরা এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি। এখন আমি ডিম, চিনি, লবণ এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। একটু বেশি সময় ধরে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে যাতে চিনি পুরোটাই গলে যায় আর যাতে ডিমেরও কোনো লাম্পস না থাকে। এখানে আমি একটা ডিমই নিয়েছি। একটা ডিম দিয়ে কিন্তু 4-5টা পাউরুটি নাস্তা তৈরি করা যাবে। পাউরুটি যদি বেশি পরিমাণে নেন তাহলে কিন্তু ডিমের পরিমাণটাও বেশি নিতে হবে। আমি মাত্র 1.5 মিনিটের মতো বিট করে নিয়েছি সবকিছু। যখন দেখতে পাবেন কালার কিছুটা চেঞ্জ হয়ে এসেছে তখন বুঝতে হবে চিনি পুরোটাই গলে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দুধ। দুধটা দেওয়া হয়ে গেলে এটাকে 2 মিনিটের মতো ভালো করে মিশিয়ে নিতে হবে। এটাকে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া। এটার ঘ্রাণ এবং স্বাদটা বাড়ানোর জন্য এখানে এলাচের গুঁড়াটা ব্যবহার করেছি। আপনারা দারুচিনি গুঁড়াও ব্যবহার করতে পারেন। আমার সবগুলো উপকরণ মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এটাকে আমি সরিয়ে রাখবো। এখানে আমি একসঙ্গে 2টি পাউরুটি নিয়েছি। এরপর আমি পাউরুটি চারপাশের অংশটুকু কেটে নিব। গাইস, আমার এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং সেই সাথে আমার এই নিত্য নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা একটা টুস করে লাইক আর একটা কমেন্ট করে যাবেন। আমি এখান থেকে চারপাশের অংশটুকু সরিয়ে নেব। এরপর আমরা পাউরুটিটাকে মাঝখান থেকে 2 ভাগে ভাগ করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমি পাউরুটিটাকে কিভাবে মাঝখান থেকে ভাগ করে নিচ্ছি। আপনারাও ঠিক এভাবে মাঝখান থেকে পাউরুটিটাকে ভাগ করে নেবেন। আমি ঠিক একইভাবে সব পাউরুটিগুলো কেটে নেব। আমি যে পাউরুটিগুলোকে কেটে নিয়েছিলাম সেগুলো আমি এই ডিমের ভিতরে এপিট ওপিট চুবিয়ে তারপরে আমি এটাকে তেলে ভেজে নেব। এটাকে বেশিক্ষণ চুবিয়ে রাখা যাবে না, অল্প কিছুক্ষণের এটাকে চুবিয়ে রেখে তারপরে তেলে তাড়াতাড়ি ভেজে নিতে হবে। পাউরুটি কিন্তু এমনিতেই নরম, তা না হলে কিন্তু পাউরুটি গলে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি একইভাবে ডিমের ভিতর পাউরুটিগুলোকে চুবিয়ে এই কড়াইয়ে ভেজে নেব। এখানে আমি এক এক করে 3টা পাউরুটি দিয়েছি। 3টার বেশি পাউরুটি এখানে আটবে না। আমি এই পাউরুটিগুলোকে এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। এগুলো ভাজতে কিন্তু বেশি সময় লাগবে না, 2 থেকে 3 মিনিটের মধ্যে কিন্তু আপনারা এই পাউরুটিগুলোকে ভেজে নিতে পারবেন। মেহমানদের কিন্তু বসিয়ে রেখে এই পাউরুটিগুলো বা নাস্তাগুলো দিতে পারেন। খুব সহজে কিন্তু আপনারা এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন। মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে এই পাউরুটি নাস্তাগুলো তৈরি করে নেওয়া যায়। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে পাউরুটিগুলো। আরও কিছুক্ষণ আমরা এটাকে ভালো করে ভেজে নেব। এর কালারটা ব্রাউন কালার করে নিয়ে আসবো, তাহলে কিন্তু পাউরুটি কালারটা খুব সুন্দর দেখা যাবে এবং খেতেও খুব সুস্বাদু হবে। আমরা এই সাইডের অংশটুকু চামিচের সাহায্যে কিভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আপনারা দেখুন। দেখলে কিন্তু খুব সহজে এগুলো উল্টে পাল্টে ভেজে দিতে পারবেন।
আপনারা কিন্তু এইভাবে পাউরুটির ধারগুলো বা সাইডগুলোর অংশটুকু ভালো করে ভেজে নেবেন, তাহলে কিন্তু সাইডের অংশ দেখতে খুব সুন্দর হবে। আপনারা দেখতে পাচ্ছেন পাউরুটিগুলো কত সুন্দর দেখা যাচ্ছে। এখন আমি পাউরুটিগুলোকে নামিয়ে বাকি পাউরুটিগুলো একইভাবে ভালো করে ভেজে নেব। এখন আমি এই নাস্তাটাকে আরো লোভনীয় এবং খেতে খুব টেস্টি করার জন্য এখানে আমি একটা কাজ করব। এখানে আমি নিয়েছি পরিমাণ মতো গুঁড়ো দুধ, এরপর আমি এখানে দিয়ে দিলাম 1 চা চামচ চিনি। এরপর আমি এখানে চিনি আর দুধটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আপনারা দারুচিনি গুঁড়া আর এলাচি গুঁড়াটাও ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু এটা স্বাদ আরো বৃদ্ধি পাবে। আমি এখান থেকে একটা পাউরুটি নেব আর দুধ আর চিনি মিশ্রণটাকে সাথে এটাকে মিশিয়ে নেব। একইভাবে আমি পাউরুটি গায়ের সাথে এগুলোকে মিশিয়ে নেব। আপনারা দেখতে পাচ্ছেন পাউরুটির সাথে ওই চিনি আর দুধের মিশ্রণটা মিশানোর পর কত সুন্দর দেখা যাচ্ছে। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু খুব সুস্বাদু। আমার দেখে জিভে জল চলে এলো। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে, দেখতে যে কত সুন্দর দেখা যায়, খেতেও কিন্তু খুব সুস্বাদু। আপনারা কিন্তু অবশ্যই এই নাস্তাটি বাসায় ট্রাই করে খাবেন। একবার খেলে বারবার এই নাস্তাটি খেতে মন চাবে। দেখায় আমি আপনাদের একটা পাউরুটি ভেঙে, দেখেন ভিতরে কত সফট আর সুন্দর হয়েছে। বাচ্চারা কিন্তু এই নাস্তাটি খেতে খুব পছন্দ করবে। আমার আম্মু যখন এই নাস্তাটি বানায় তখন আমি কিন্তু একসাথে 2-3টা করে খেয়ে নেই। আমি কিন্তু বড় হয়ে গেছি, তাও আমি বাচ্চা টাইপের